হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আজকে আমি নিয়ে চলে এলাম নতুন একটা রান্নায়, মানে নতুন না তোমাদের কাছে, আমার কাছে অনেকবারই করেছি এই রান্নাটা, তাই আবার আজকে শেয়ার করলাম। আজকে করব লাউ চিংড়ি। এইখানে লাউটা আমি আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে কেটেছি, কারণ লাউতে তো জল ওঠে জানো তোমরা। লাউটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তারপর দুটো লঙ্কা চিড়ে নিয়েছি। আর এইদিকে চলছে আমার চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়ে এটা ভেজে নিচ্ছি আগে, ঠিক আছে। এবার ওই তেলেতেই আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দেবো সাদা জিরে। সাদা জিরেটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব এই লাউটা। লাউ ঝিরিঝিরি করে কেটে রাখা এই লাউটা দিয়ে দেবো। এই লাউ চিংড়ি রান্না করাটা খুবই সহজ। আমি রান্না করছি, আমার কাছে তো খুবই সহজ লাগে রান্না করতে, করে ফেলি এটা মাঝে মাঝেই। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে তারপরে একটু আমি ঢেকে দেবো, কারণ লাউতে একটু নুন এই দেওয়ার পরে জল ওঠে, তারপরে ঢাকা চাপা দেওয়ার পরে একটু জল উঠবে। এবার আমি এটা একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এই 2-3 মিনিট পরে আসলাম। 2-3 মিনিট পরে এসে ঢাকাটা তুলে দেখছি লাউটা একটু মজে এসেছে। এবার একটু জলটাও অনেকটা, দেখো জলটাও উঠে এসেছে। লাউতে জল উঠেই আসে জানো। এবার এর মধ্যে দেব এই জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এটা আর ঢাকা চাপা এখন আর দেবো না, কারণ লাউ তাড়াতাড়ি মজে যায়। নাহলে একটা বেশিক্ষণ ঢাকা চাপা থাকলে লাউয়ের জলটা শুকাবে না, আর এবার টক টক ভাব চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো। দেখো এরকম জলটা শুকিয়ে আসছে আস্তে আস্তে, আমি আরো জলটা শুকাবো। লাউ চিংড়ি হয়ে গেছে। এবার এর উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে ফেলবো ধনেপাতাটা দেওয়ার পরে। তাহলে বন্ধুরা, এই হয়ে গেল আমার লাউ চিংড়ি। আর এই রান্নার পেজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাপোর্ট করো, ফলো করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।